অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে টটেনহাম হটস্পার। 10 জনের দলে পরিণত হওয়ার পরও শেষ মুহূর্তের গোলে চেলসিকে 2-1 ব্যবধানে হারিয়েছে স্পার্সরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় সিডনির অ্যাকার স্টেডিয়ামে। ম্যাচের 16তম মিনিটে স্যান্ড্রো টোনালির গোলে এগিয়ে যায় টটেনহাম। তবে মাত্র 4 মিনিট পরই চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও সমতা ফিরিয়ে আনেন। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় টটেনহাম। 48তম মিনিটে বদলি খেলোয়াড় কেভিন ডান্সো লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় স্পার্সরা। তবুও একজন কম নিয়ে দুর্দান্ত লড়াই চালিয়ে যায় তারা। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ইনজুরি টাইমে। 90+1 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিচার্লিসন গোল করে টটেনহামের জয় নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে 2 মাঠ ছাড়ে স্পার্সরা। পরিসংখ্যানের দিক থেকে বল দখলে এগিয়ে ছিল চেলসি। তাদের বল পজিশন ছিল 56%। টটেনহামের ছিল। 2 দলই 4টি করে শট অন টার্গেটে রাখতে সক্ষম হয়। এই ম্যাচে টটেনহামের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল মানসিক দৃঢ়তা। একজন খেলোয়াড় কম নিয়েও তারা ম্যাচে ফিরে এসে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে। অন্যদিকে চেলসি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। 2 দলের পরবর্তী বড় লড়াই হবে ইংলিশ প্রিমিয়ার লিগে। 2026-27 মৌসুমে চেলসি ও টটেনহাম মুখোমুখি হবে আগামী 24 অক্টোবর বাংলাদেশ সময় রাত 8টায় স্ট্যামফোর্ড ব্রিজে। টটেনহামের এই নাটকীয় জয় কি প্রিমিয়ার লিগের লড়াইয়েও প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। এটি ছিল ইকোসিস্টেম নিউজ। আরও নির্ভরযোগ্য ফুটবল আপডেট পেতে সঙ্গে থাকুন।